হামাসকে ধ্বংস করতে গিয়ে পুরো গাজাকেই ধ্বংস করে দেয়া হয়েছে বলে মন্তব্য করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। তিনি বলেন, ইসরায়েলের সামরিক হামলায় মৌলিক ভুল ছিল, এর মাধ্যমে যুদ্ধাপরাধ সংঘটিত হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। এদিকে নাজুক যুদ্ধবিরতিতে চলছেই ইসরায়েলি বাহিনীর হামলা। বুধবার তেল আবিবের বিমান হামলায় নিহত হয়েছেন 7 ফিলিস্তিনি। ইসরায়েলি বাহিনীর 2 বছরের বিমান, ড্রোন ও স্থল হামলায় এখন ধ্বংসের নগরী গাজা উপত্যকা। বুধবার রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেন, অভিযানের লক্ষ্য ছিল হামাসকে ধ্বংস করা, কিন্তু হামাস রয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে গাজা। তিনি বলেন, অভিযানের পদ্ধতিতে ছিল মৌলিক ত্রুটি। আমি মনে করি এই অভিযানের ধরনেই মৌলিক ভুল ছিল। সাধারণ নাগরিকদের সম্পূর্ণভাবে উপেক্ষা করা হয়েছে। গাজায় যে ব্যাপক ধ্বংসযজ্ঞ ঘটানো হয়েছে তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ইসরায়েলের এমন অভিযান যুদ্ধাপরাধের শামিল মন্তব্য করে জাতিসংঘ মহাসচিব বলেন, যুদ্ধবিরতির পরও মানবিক সহায়তা প্রবেশ সীমিত করায় মানবিক সংকট বাড়ছে। তবে ইসরায়েল এ নিয়ে কোনো প্রতিক্রিয়া দেয়নি। স্থানীয় সময় বুধবারও ইসরায়েলি বিমান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র আঘাত হানে আল নাজাত ক্যাম্পের উপর। এতে অনেক হতাহতের ঘটনা ঘটে। ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, তারা হামাসকে লক্ষ্য করে হামলা চালায়। এদিকে গাজাবাসীদের বের হওয়ার সুযোগে রাফা ক্রসিং খুলে দেওয়ার সিদ্ধান্তকে বিশ্লেষকরা বলছেন, এটি ফিলিস্তিনিদের স্থায়ীভাবে বাস্তুচ্যুত করার আরেকটি ধাপ। খান মোহাম্মদ মুকুল, ডিবিসি নিউজ ডেস্ক।